Dear students, welcome today's English second paper class. Welcome to my today's class. The mild students, respective teachers, audience, whoever with me today's class. I am Pushpendu Chandra Das, assistant head teacher of Sarshaganda Shobhik Academy. Now I am going to take class on English second paper grammar. Question number 9, tag question. Do you know tag question? Tag question, at first I give you an definition on the blackboard. You will concentrate it, definition. After delivering the species, when the speaker wants to know whether his statement are true or false, then it is called tag question. ইটস বেঙ্গলি মিনস যখন বক্তা তার বক্তব্য শেষে তার বক্তব্যের সত্যতা যাচাই করার জন্য একটা প্রশ্ন জুড়ে দেয় তখন তাকে ট্যাগ কোশ্চেন বলে। হিয়ার দেন ইট ইজ কল্ড ট্যাগ কোশ্চেন অ্যান্ড added a question that it is called tag question. Now I wish all of you clear the definition of tag question. Now we will know how kinds are tag question. Kinds of tag question. There are two kinds of tag question. First one is affirmative. অ্যাফার্মেটিভ অর্থাৎ অ্যাফার্মেটিভ ট্যাগ কোশ্চেন মিনস যখন বক্তব্যটার সত্যতা হাবোধক প্রশ্নের মাধ্যমে যাচাই করা হয় তখন তাকে অ্যাফার্মেটিভ বলে। নাও নেগেটিভ যখন বক্তা তার বক্তব্যের সত্যতার যাচাইটা কোনো নেগেটিভ কোশ্চেনের মাধ্যমে যাচাই করে তখন তাকে নেগেটিভ ট্যাগ কোশ্চেন বলে। নাও আই গিভ ইউ সাম এক্সাম্পল অন অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ। তোমরা লক্ষ্য করো অ্যাফার্মেটিভ এক্সাম্পল affirmative. Here I mention a sentence. Mr. Kamal is
an honest man. Mr. Kamal is an honest man. Bengali means Mr. Kamal হন একজন সৎ লোক. Here the statement is affirmative. Now we use here negative question. Isn't he? The another one, Mr. Rahim is not a bad man. Here the sentence is negative. Now we use affirmative question. Is he? তাহলে তোমরা এখন বুঝতে পারছো যে ট্যাগ কোশ্চেন দুই প্রকার, একটা হলো অ্যাফার্মেটিভ এবং একটা হলো নেগেটিভ। সাথে সাথে আমাদেরকে কিন্তু ট্যাগ কোশ্চেন তৈরি করার জন্য কতগুলো ভার্বের প্রয়োজন হয়, সেই ভার্বগুলো আমি প্রথমে তোমাদের সামনে আলোচনা করছি। অক্সিলিয়ারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব, কারণ অক্সিলিয়ারি ভার্বটা জানা খুবই প্রয়োজন ট্যাগ কোশ্চেন গঠন করতে। যদি তোমাদের অক্সিলিয়ারি ভার্ব সম্বন্ধে কোনো ধারণা না থাকে তাহলে কিন্তু ট্যাগ কোশ্চেন করাটা খুবই জটিল হবে। তো অক্সিলিয়ারি ভার্ব, AUXILIARY, অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব যে ভার্ব কাকে বলে আমাদেরকে জানতে হবে। যে ভার্ব বাক্য গঠনে মূল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে অক্সিলিয়ারি ভার্ব কাকে বলে। যে ভার্ব বাক্য গঠনে মূল ভার্বকে সাহায্য করে তাকে অক্সিলিয়ারি ভার্ব বলে। এখন কথা হলো যে অক্সিলিয়ারি ভার্বের আবার দুই রকম, আমি সেটা তোমাদেরকে এখন বোর্ডে দেখাচ্ছি। অক্সিলিয়ারি ভার্ব, দেয়ার আর টু কাইন্ডস অফ অক্সিলিয়ারি ভার্ব। There are two kinds of auxiliary verb, অর্থাৎ auxiliary verb দুই প্রকার। নাম্বার ওয়ান প্রাইমারি, নাম্বার টু মডেল। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব হলো 11টা এবং মডেল অক্সিলিয়ারি ভার্ব হলো 13টা। তাহলে আমাদেরকে কিন্তু এই ট্যাগ কোশ্চেন করার সময় এই দুইটা ভার্বগুলি আমাদেরকে পুরোপুরি আমাদের নলেজে থাকতে হবে, আমাদের জানা থাকতে হবে। যদি আমরা এগুলো না জানি তাহলে কিন্তু আমরা ট্যাগ কোশ্চেন করতে পারবো না। তা আমি তোমাদেরকে প্রথমত প্রাইমারি অক্সিলিয়ারি ভার্বগুলি বোর্ডে লিখে দিচ্ছি, তোমরা সবাই খাতা লেখো এবং এগুলা মনে রাখার চেষ্টা করবে। তারপর আমি মডেল অক্সিলিয়ারি ভার্বটা লিখব। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব 11টি। কটি বললাম? 11টি। তোমরা সবাই খাতা লেখো। প্রাইমারি অক্সিলিয়ারি ভার্ব, am, is, are, was, were।
এটাকে আরেকটা নাম ওদের টু বি ভার্ব বলা হয়, টু বি ভার্ব। এটাকে আবার কি ভার্ব বলা হয়? টু বি ভার্ব বলা হয়। সেটা হলো 5টা: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। টু ডু ভার্ব, টু ডু ভার্ব। টু ডু ভার্ব আমি এখানে লিখছি, দেখো, ডু, ডাজ, ডিড। তাহলে টু ডু ভার্ব হলো কটা? টু ডু ভার্ব হলো 3টা: ডু, ডাজ এবং ডিড। টু হ্যাভ ভার্ব, হ্যাভ, হ্যাজ, হ্যাড। তাহলে তোমরা লক্ষ্য করো, আমি তোমাদেরকে আগেই পূর্বে বলেছিলাম যে প্রাইমারি অক্সিলারি ভার্ব মোট 11টি। তোমরা এখন গুণে দেখতে পারো। আবার আমরা প্রাইমারি অক্সিলারি ভার্ব যদি আরও ডিটেলসে ভাগ করি, তাহলে আমরা দেখতে পাবো যে 3 প্রকার। যে প্রাইমারি অক্সিলারি ভার্বটা 3 প্রকার। ফার্স্ট ওয়ান টু বি ভার্ব, টু ডু ভার্ব এবং টু হ্যাভ ভার্ব। টু বি ভার্ব হলো আবার 5টা: এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার। আর টু ডু ভার্ব হলো 3টা: ডু, ডাজ এবং ডিড। আর টু হ্যাভ ভার্ব হলো 3টা: হ্যাভ, হ্যাজ, হ্যাড। তো তোমরা এগুলো খাতা লেখো এবং এগুলো সব মনে রাখার জন্য বাড়িতে মুখস্থ করে রাখবে এবং শিখে রাখবে। এগুলো তোমাদের প্রয়োজন হবে। এগুলো যদি না জানো তাহলে ইউ উইল নট বি এবল টু সলভ দ্য ট্যাগ কোশ্চেন। ইট ইজ ভেরি এসেন্সিয়াল ফর ইউ টু কিপ ইন ইউর মাইন্ড। তাহলে আমি মনে হয় তোমাদেরকে ভালোভাবে প্রাইমারি অক্সিলারি ভার্বটা বুঝাতে পেরেছি। আচ্ছা, নেক্সট পরবর্তীতে আমি যাব মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব, মডেল মডেল অক্সিলারি ভার্ব। মডেল অক্সিলারি ভার্ব হলো মোট 13টি। তোমরা সহজে এটা মনে রাখার কৌশল হলো, লেখো শ্যাল, সাথে সাথে পাস্ট টেন্স ফর্মে আসবে শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ought to, dare, need, used to। তো তোমরা এবার গুণে দেখতে পারো যে মডেল অক্সিলারি আমি তোমাদেরকে পূর্বেই বলেছিলাম 13টি: শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। এই 8টা তোমরা সহজে মনে রাখতে পারবা যদি তোমরা শ্যাল সাথে সাথে শুড আসবে, উইল সাথে সাথে উড আসবে, ক্যান সাথে সাথে কুড আসবে, মে, মাইট। আর 5টা একটু আলাদাভাবে মনে রাখবে: মাস্ট, ought to, dare, need, used to। 8, 8, 5, 13। তাহলে আমি মনে হয় তোমাদেরকে ভালোভাবে অক্সিলারি ভার্বটা বুঝাতে পেরেছি। এবার পরের স্টেপটা হলো আমাদেরকে এগুলো প্রত্যেকটার কিন্তু তোমরা লেখো, আমি বোর্ডে লিখে দেব। প্রত্যেকটার কিন্তু আমাদের কিন্তু ভালোভাবে নেগেটিভ ফর্মটা আমাদেরকে মনে রাখতে হবে। আমরা যদি নেগেটিভ ফর্মটা আমরা গঠন করতে না পারি তাহলে কিন্তু আমি ট্যাগ কোশ্চেন বা তোমরা ট্যাগ কোশ্চেন করতে পারবে না। আর নেগেটিভ ফর্মের একটা নিয়ম হলো যে সংক্ষিপ্ত রূপ হবে। কী হবে? সংক্ষিপ্ত রূপ হবে। তো প্রথমত আমরা প্রাইমারি অক্সিলারি ভার্বগুলো লিখি। তোমরা সবাই খাতা লেখো এবং এগুলো মুখস্থ করবে বাড়িতে এবং মনে রাখতে চেষ্টা করবে
যদি তোমরা এটা ভালোভাবে মনে রাখতে পারো তাহলে তুমি সহজেই এই কোশ্চেন 9-এর ট্যাগ কোশ্চেনের উত্তরটা দিতে পারবে এবং পরীক্ষা ভালো করতে পারবে। যেমন অক্সিলিয়ারি ভার্ব, আমি পূর্বে বলেছিলাম যে অক্সিলিয়ারি ভার্ব মোট কটা? 11টা। প্রথমটা ছিল এম এম, এখানে দুইটা ভাগে ভাগ করো, অ্যাফার্মেটিভ ফর্ম, অ্যাফার্মেটিভ নেগেটিভ। এম নট, আমরা কিন্তু কোশ্চেনের উত্তর দিতে গিয়ে এম নট লিখতে পারবো না, এটা সংক্ষিপ্ত রূপে লিখতে হবে। এম এম নটের সংক্ষিপ্ত দুইটা হতে পারে, এইন্ট অথবা আরেন্ট, এইন্ট অথবা আরেন্ট। ইজ নট, is not, isn't, am is are not, aren't। লিখেছো খাতায়? হ্যাঁ, নেক্সট এগুলো বলো তো কি, এগুলো কী ভার্ব বলছিলাম আমি? হ্যাঁ, টু বি ভার্ব, টু বি ভার্ব। আর হলো কটা? দুইটা, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়ার নট, ওয়ারেন্ট। হ্যাঁ বলো, এগুলো কি ভার্ব? টু বি ভার্ব। হ্যাঁ, তাতে তোমরা লিখেছো সবাই? হ্যাঁ, ঠিক আছে। এবার আমরা নেক্সটে যাচ্ছি। কি বলছিলাম? টু বি ভার্ব, তারপরে নেক্সটটা কি? টু ডু ভার্ব। টু ডু ভার্ব হলো তিনটা, হ্যাঁ বলো। ডু নট, ডোন্ট, ডাজ নট, ডাজেন্ট, থার্ড ওয়ান ডিড নট, ডিডেন্ট। মোট কটা গেল? আগে গেল 4টা, এখন গেল 3টা, তো 7টা। আগে গেল 5টা, এখন গেল 3টা, এলো কটা? 8টা। আর রইল কটা? 3টা। 3টা কি কি ভার্ব? টু হ্যাভ ভার্ব, টু হ্যাভ ভার্ব। টু হ্যাভ ভার্বও কিন্তু 3টা, হ্যাভ নট, হ্যাভ নট, হ্যাভেন্ট, হ্যাজ নট, হ্যাজেন্ট, হ্যাড নট, হ্যাডেন্ট। অবশ্যই তোমরা লিখেছ যে 11টা অক্সিলিয়ারি ভার্বের নেগেটিভ এবং আমরা ফর্ম উভয়টা জেনেছি। যদি আমরা এগুলো আত্মস্থ করতে পারি তাহলে আমরা আমাদের ট্যাগ কোশ্চেন সমাধান করতে কোনো সমস্যা হবে না। আমি তোমাদেরকে বলছি যে এগুলো বাড়িতে ভালো করে মুখস্থ করবে, যেন তুমি পরীক্ষায় ভালো করতে পারো এবং এটা শিখতে পারো। নেক্সটটা হলো কি? মডেল অক্সিলিয়ারি। মডেল অক্সিলিয়ারি, মডেল
অক্সিলিয়ারি। মডাল কয়টা? 13টা। পাশে শ্যাল নট, এটা হবে শ্যান্ট। একটা জিনিস লক্ষ্য করা যে দুইটার একটা এলো না, শ্যান্ট। স্পেশালি এগুলো তোমরা মনে রাখবা, নাহলে কিন্তু ভুল করবা। সাথে সাথে কি শুড নট, শুডন্ট, লিখিস উইল নট, ওন্ট। দেখো একটা এলো কিন্তু এখানে নাই, ওন্ট। স্পেশালি মনে রাখবা, নাহলে কিন্তু ভুল হবে। উড নট, উডন্ট। কটা গেল? 4টা। শ্যাল নট, শ্যান্ট, শুড নট, শুডন্ট, উইল নট, ওন্ট, উড নট, উডন্ট। ক্যান নট, ক্যান্ট, could not, couldn't, may not, mayn't, might not, mightn't। কটা আগে লিখলাম? 4টা, এখন গেলে 4টা, আর হলো 5টা। need not, needn't, dare not, daren't, must not, mustn't, ought not, oughtn't, is to, তাহলে বুঝতে পেরেছ? নিড নট, নিডেন্ট, ডেয়ার নট, ড্যারেন্ট, মাস্ট নট, মাস্টেন্ট, ওট নট, ওটন্ট। ইউজ টু কোনো এটা ব্যবহার এখন আপাতত জানা যায়নি। আচ্ছা, যাই হোক, এই 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 অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্মটা তোমরা ভালোভাবে শিখবে। পরের ক্লাসে আমি তোমাদেরকে হাউ টু মেক ট্যাগ কোশ্চেন। The next class I will explain before you how to make tag question. Dear students, now I want to give you homework. আমি তোমাদেরকে আজকে যে ট্যাগ কোশ্চেনের সংজ্ঞা বুঝিয়েছি, ট্যাগ কোশ্চেন কত প্রকার সেটা বলেছি, এবং ট্যাগ কোশ্চেনের অ্যাফার্মেটিভ ফর্ম এবং নেগেটিভ ফর্ম, অক্সিলিয়ারি ভার্ব, মডেল অক্সিলিয়ারি ভার্ব এবং এগুলার অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ ফর্মগুলো সব বিস্তারিতভাবে বিশদভাবে তোমাদের বুঝেছি। আশা করি তোমরা ভালো বুঝেছ। এই কোশ্চেনগুলির উপর আমি তোমাদেরকে আগামী ক্লাসে পাঠটা নেব এবং পরে তোমাদেরকে আমি শিখাবো হাউ টু মেক ট্যাগ কোশ্চেন। থ্যাংক ইউ ভেরি মাচ।